নমস্কার বন্ধুরা, এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে আমরা অনেকেই ব্যবসা করতে চাই। এগ্রিকালচার প্রোডাক্ট বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যদ্রব্যের প্রোডাক্ট হয়ে থাকে, আর সেই দ্রব্যগুলি ধনী থেকে গরিব, ছোট থেকে বড় আমরা সকলেই কনজিউম করি, অর্থাৎ আমরা প্রতিনিয়তই এগ্রিকালচার প্রোডাক্টের উপর নির্ভরশীল। তাই আজ এমন এক ব্যবসা সম্পর্কে আপনাদের সামনে চলে এসেছি, যে ব্যবসাটি যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন, অর্থাৎ যারা গ্রামে বাস করেন, তাদের জন্য অবশ্যই এই ব্যবসাটা পারফেক্ট একটা ব্যবসা। কিন্তু যারা এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে শহর অঞ্চলে বা শহর লাগোয়া অঞ্চলে কাজ করতে চান বা কাজ করছেন, তাদের জন্য সেরা ব্যবসা হতে চলেছে আজকের এই ব্যবসার আইডিয়াটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যবসা। আমরা প্রত্যেহ যেই দ্রব্যটি ব্যবহার করি বা কনজিউম করি, তার চাহিদার কথা আমাদের আর বলার অবকাশ রাখে না। আপনারা সকলেই জানেন তার চাহিদা কতটা। তাই এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যদি আপনারা আপনাদের এলাকায় ব্যবসা শুরু করেন, তাহলে যথারীতি খুব কম সময়ের মধ্যে আপনাদের ব্যবসা স্টাবলিশড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধুরা, এই ব্যবসার আইডিয়াটি জানার জন্য আমরা আজকে চলে এসেছি হাওড়া জেলার কুলগাছিয়াতে। সেখানে এসে পেয়ে গেছি একজন স্যারকে। সেই স্যারের থেকেই জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানার সুযোগ পান। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দিন। হ্যালো ফ্রেন্ডস, আমি সেলিম কাজী। আমার কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ। কে মেশিনারিজ হাওড়া জেলার কুলগাছিয়ায় অবস্থিত। যে বন্ধুরা আসতে চাইছেন হাওড়ার দিক থেকে, তারা হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো রকম ট্রেনে আপনি উঠে কুলগাছিয়া স্টেশনে নামবেন। স্টেশন থেকে হাঁটা পথ 3 মিনিটে কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম। আর যারা মেদিনীপুরের সাইড থেকে আসতে চাইছেন, ওই দিক থেকেও বাস ট্রেন ধরে আপনি কুলগাছিয়া স্টপেজে নেমে আপনি হাঁটা পথে আমাদের কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমে আসতে পারেন। আচ্ছা স্যার, আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম। দর্শক বন্ধুদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো সমস্যা থাকে, আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। যে ধরনের কোনো ইনকোয়ারি থাকুক না কেন, এই তো টেল মেশিন, এছাড়াও আমাদের কাছে 150 রকমের মেশিন পাওয়া যায়। যে কোনো রকম মেশিনের তথ্য জানার জন্য, ইনকোয়ারি করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের স্টাফ আপনাদেরকে সম্পূর্ণরূপে আপনাদেরকে গাইড করবে। স্যার, আপনাদের এই কোম্পানি কতদিনের কোম্পানি? দেখুন, আমরা তো 10 বছরের মতো হলো এই মেশিন ইন্ডাস্ট্রিতে রয়েছি। এছাড়া আমাদের ভেহিকেলস এবং অন্যান্য ডিপার্টমেন্টে আমরা কাজ করি। ভিডিওতে আজ থেকে 5 বছর আগে থেকে আমরা ভিডিও করছি। আপনারা ভিডিওতে দেখলেন কে মেশিনারিজ, কে এন্টারপ্রাইজ লিখলেই বুঝতে পারবেন আমাদের কয়েকশো ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তো স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? দেখুন, আজকে এই যে ব্যবসার আইডিয়া হচ্ছে, সেটা হচ্ছে তেল মেশিন। আমাদের তেল মেশিন দেখাবো। তেল মেশিন থেকে যারা তেল, এই ধরনের যে সর্ষের তেল, প্যাকেজিং অয়েল, যেটা ইডেবল অয়েল হয়, সর্ষের তেল হোক, এটা আপনার নারকেল তেল হোক, আপনার পাম অয়েল হোক, আপনার সূর্যমুখী তেল হোক, কর্ন অয়েল হোক, যে কোনো ধরনের তেল উৎপাদন করার জন্য আমাদের কাছে মেশিন আছে। আজকে সেই মেশিনেরই কিন্তু আমরা, বা সেই মেশিন থেকে কী ধরনের ব্যবসা করা যেতে, কী ধরনের প্রোডাকশন করা যেতে পারে, কী ধরনের লাভ হতে পারে, সেটাই কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। আচ্ছা স্যার, আমার এই যে ব্যবসাটার কথা বলছেন, কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা খুব ভালো মতন করতে পারবেন? দেখুন, আমি সেই সমস্ত এরিয়ার বন্ধুদেরকে বিশেষ করে এই ধরনের ব্যবসার জন্য আমি বেশি করে আর বলবো, যারা যে সমস্ত এরিয়াতে সর্ষে উৎপাদন বেশি হয়, সর্ষের চাষ বেশি হয়। তার কারণ হচ্ছে সর্ষেটাই হচ্ছে র মেটেরিয়াল, কাঁচা মাল, যে থেকেই আমাদের কিন্তু তেলের উৎপাদন। যেই এরিয়াতে সর্ষের উৎপাদন বেশি হয়, সেই এরিয়াতে সর্ষের দামও কম হয়, সেখানে প্রোডাকশন কষ্ট কম হয়, এবং সেইখানটাতে বিভিন্ন চাষিরা কিন্তু সর্ষের উৎপাদন করে এবং তাদের চাষের উৎপাদিত শস্য কিন্তু ভাঙাতে আসে। তো যারা ভাঙিয়ে ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য ওই এরিয়া ভালো, এবং যারা তেল উৎপাদন করে প্যাকেজিং, লেবেলিং করে মার্কেটিং করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু ওই এরিয়াটা ভালো। আচ্ছা, তো মোটামুটি আমার গ্রামের বন্ধুরা বা শহরের বন্ধুরা সবাই এই ব্যবসাটা করতে পারবে? দেখুন, এইটা গোটা পৃথিবী জুড়ে ব্যবসা। কোনো কান্ট্রি নেই যারা তেল ব্যবহার করে না। মানুষকে জীবিত থাকতে হলে খেতে হবে, আর খেতে গেলে খাবার রান্না করতে হবে। রান্না করার জন্য তেলটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আপনারা সবাই জানেন। এটা আমার নতুন করে কিছু বলার নেই। তাই জন্য তেল ছাড়া বাঁচা তো সম্ভবই নয়। তেলটা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে লাগেই, আর এটা চলছিল, চলবে এবং আগামীতেও চলবে। এবার আপনি যেমনভাবে ব্যবসা করতে চাইছেন, সেইভাবে কিন্তু আপনার আর্নিং হবে। দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে সর্ষের তেল রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা তেলের ব্যবসা করতে চান, সেটা সর্ষের তেল হোক, সানফ্লাওয়ার হোক,
কর্ন অয়েল হোক, যে কোনো এডিবল অয়েল যদি ব্যবসা করতে চাইছেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যারা নতুন ব্যবসা করতে চাইছেন, যারা পুরানো ব্যবসা করছেন, নতুন কোনো মেশিনের সন্ধানে আছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজের হবে। আপনারা জানেন যুগ যুগান্তর ধরে আমাদের এই তেল চলে আসছে। যতদিন মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তেলের চাহিদা থাকবে। এই খাদ্যবস্তুর চাহিদা কখনো কমবে না। আর এই তেলের ব্যবসা কিন্তু খুবই লাভদায়ক ব্যবসা। আপনারা জানেন যে কোনো ব্যবসা, যে কোনো লোক যারা তেল নিয়ে ব্যবসা করে তারা কিন্তু কোনো ছোট ব্যবসায়ী নয়, তারা গরিব কেউ নয়। তারা কিন্তু একটা সময় ব্যবসা করে একটা বিশাল জায়গায় কিন্তু পৌঁছে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের তেলের ব্যবসা, সেটা আপনি কোনো ব্র্যান্ডিং করে করুন বা আপনি পাবলিকের তেল ভাঙিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের কাছে নানান ধরনের এক্সে বার্গার এক মেশিন কিন্তু তেলের বা তেল ভাঙানোর মেশিন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে ডোমেস্টিক চালানোর জন্য, বাড়িতে বসে কাজ করার জন্য এই ধরনের ছোট্ট তেলের মেশিন 220 ভোল্টেজে 5 HP মোটর দিয়ে চলবে। এরপরেও আমাদের কাছে রয়েছে কমার্শিয়াল কানেকশনে আপনার 10 HP মোটর দিয়ে এই ধরনের মেশিন চলবে, যেগুলোতে 50 কেজি, 60 কেজি, 100 কেজি পর্যন্ত প্রোডাকশন হয়। তারপরে এর থেকে আরো হাই কোয়ালিটির মেশিন আমাদের কাছে রয়েছে। 70 থেকে 100 কেজি প্রোডাকশনের মতো এই ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন। এবং 100 থেকে 200 কেজি প্রোডাকশনের জন্য এই ধরনের বড় বড় মেশিনও কিন্তু আমাদের কাছে আছে। কমার্শিয়াল হোক, আপনি বাড়িতে বসে, ধরুন আপনার এরিয়াতে প্রচুর সরষের চাষ আছে, আপনি চাইছেন যে পাবলিকের সরষে ভাঙিয়ে কিন্তু আমি ইনকাম করব, তাহলে কিন্তু আমাদের কাছে নানান ধরনের মেশিনের স্টক রয়েছে। এবং যদি আপনি চাইছেন একটা কারখানা লাগিয়ে এই ধরনের রিফাইন অয়েল বা সরষের তেল, কিন্তু কাঁচা ঘানির যে সরষের তেল বলে, সেই সরষের তেল কিন্তু আপনি ব্যবসা করে একটা লাভবান কিন্তু হতে পারেন। আপনি কিন্তু একটা বড় ধরনের বিজনেস সেট আপ করতে পারেন। আচ্ছা স্যার, আপনাদের এই মেশিনগুলো ঘন্টায় প্রোডাকশন কত কি আছে? মেশিন আমাদের কাছে ঘন্টায়, দেখুন মেশিন তার বিভিন্ন রকম ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে আপনি কত এইচপির মোটরের সাথে মেশিন নিচ্ছেন এবং 220 ফেজের নিচ্ছেন না 440 নিচ্ছেন। 440 কানেকশনে তো অনেক বড় থেকে বড় মেশিন আমাদের কাছে আছে। যারা 220 তে বাড়ির কারেন্টে কিন্তু ব্যবসা করতে চাইছেন বা একটা ছোট সরষে ভাঙানোর মেশিন বসাতে চাইছেন, বসিয়ে আপনি পাবলিকের সরষেকে ভাঙিয়ে পয়সা উপার্জন করতে চাইছেন, আপনাদের জন্য আমাদের ঘন্টায় 25 কেজি 30 কেজি পর্যন্ত আমাদের কাছে ক্যাপাসিটির মেশিন রয়েছে। এরপরে যারা কমার্শিয়াল চাইছেন 50 কেজি 60 কেজি বা তার থেকেও বেশি রয়েছে, তার থেকেও আমাদের কাছে বেশি রয়েছে ঘন্টায় 70-80 কেজি থেকে 100 কেজি এবং 100 থেকে 200 250 300 350 কেজি পর্যন্ত এই ধরনের বড় বড় মেশিন আমাদের কাছে স্টকে রয়েছে। আচ্ছা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন এই বিজনেস করবেন, তো তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বিজনেস মার্কেটিং করতে হয় বিজনেসের, তো সেই ব্যাপারে আপনারা কতটুকু হেল্প করবেন? দেখুন, মেশিন আমাদের কাছে রয়েছে, মেশিনটা কিভাবে সেট আপ করবো, মেশিন কিভাবে চালাবো, মেশিনের মেনটেন্যান্স, এই সবগুলো তো আমরা আছি, গাইড করব। এবং আমাদের মেশিন ওয়ারেন্টির মধ্যে থাকে, আমাদের ডোর টু ডোর সার্ভিসের ব্যবস্থা থাকে। তো মেশিন রিলেটেড আপনার কাছে কোনো চিন্তা করার কিছু নেই। এবার ব্যবসা আপনি কিভাবে সেট আপ করবেন, প্যাকেজিং কিভাবে করবেন, লেবেলিং কিভাবে করবেন, মার্কেটিং কিভাবে করবেন, সেই সমস্ত আইডিয়ার জন্য এবং কি ধরনের লাইসেন্সিং করার দরকার আছে এই ধরনের ব্যবসা করার জন্য, সেই সমস্ত জানকারি এবং সেই সমস্ত তথ্য আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এত ব্যবসা মার্কেটে আছে, সেই ব্যবসা ছেড়ে দিয়ে আপনি এই সরষের তেলের ব্যবসায় কেন দর্শক বন্ধুদের করতে বলছেন? দেখুন, পৃথিবীতে কোটি কোটি মানুষ আর নানান রকম বিজনেসের আইডিয়াও রয়েছে। অ্যাকচুয়ালি সরষের তেলটা খুবই একটা ভালো ব্যবসা। তার কারণ হচ্ছে এমন অনেক ব্যবসা আছে সময়ের সাথে সাথে বদলে যায়, তাদের পরিবর্তন আসছে, তার মধ্যে ডেভেলপমেন্ট আসছে, তার মধ্যে টেকনোলজির পরিবর্তন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তার জন্য অনেক ব্যবসা নতুন নতুন অনেকে ব্যবসায়ী করছে, তার থেকে আরো মডার্ন মেশিন এসে যাচ্ছে বা আরো মডার্ন কোয়ালিটির জিনিস এসে যাচ্ছে। তার কারণে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যবসাতে লাভজনক হচ্ছে না বলে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই যে তেলের ব্যবসাটা নতুন কিছু না আর কি, তেলের ব্যবসাটা সে আদিকালে মানুষের জন্ম থেকে এখন হয়ে আসছে, চলছে এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই তেলের ব্যবসাটা চলবে। মানে প্রচুর ডিমান্ড আছে, ডিমান্ড আছে। এই কারণে আরো আমাদের এই ঘানির যে কাচ্চি ঘানির তেল যেটা বলে, এইটা বিশেষ করে আমাদের গ্রাম বাংলাতে খুব বেশি চাহিদা, শহরের দিকেও কিন্তু এর চাহিদা হচ্ছে। তার কারণ আমরা যে সাধারণ তেলগুলো মার্কেট থেকে এই ধরনের প্যাকেজিং লেবেলিং করে আসে, সেইগুলোর মধ্যে মেজর কোম্পানিগুলো কিন্তু পাম অয়েল, তার মধ্যে ঝাঁজ এবং কালার মিক্স করে কিন্তু কম দামে মার্কেটে মার্কেটিং করছেন। এই জন্য দেখবেন আমাদের শরীরে প্রত্যেকে গ্যাস, অম্বল, বিভিন্ন রকম লিভার জনিত যে সমস্যাগুলো আছে, সেই রোগগুলো ডাক্তাররা প্রথমেই বলে যে তেল আর জল থেকে সমস্যাটা আসে। তো এই ধরনের সমস্যাগুলো তো হবেই। আমরা যদি পাম অয়েলকে আমরা সরষের তেলে যদি খাঁটি অয়েল মনে করে খাই, প্রচন্ড পরিমাণে ইউজ করি, সেক্ষেত্রে তো রোগ জ্বালা তো আমাদের হবে। সেই জন্য অনেক মানুষ কিন্তু আজকে চাইছে যেখানে আমাদের 1 লিটার তেল ইউজ করা হয় সেখানে 600 ml তেল ইউজ করবো, কিন্তু অথেন্টিক যেটা অরিজিনাল যে ঘানির তেল আমরা সেটা কিন্তু ইউজ করবো। তো সেই জায়গায় মার্কেটে একটা হিউজ স্কোপ রয়েছে ব্যবসা করার। আপনি যদি অরিজিনাল তেল কাস্টমারের সামনে ভাঙিয়ে যদি বোতলিং করে দিতে পারেন, তাহলে কিন্তু এর চাহিদা অনেক। বাজারের মোড়ে মোড়ে কিন্তু এখন অনেক ভাইয়েরা, বন্ধুরা কিন্তু এরকম ব্যবসা করে সফলতার সাথে ব্যবসা করছে। ওকে স্যার, কেউ যদি ব্র্যান্ড করে, নিজস্ব ব্র্যান্ড করে এই ব্যবসাটা
শুরু করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কি হেল্প করে দেবেন? হ্যাঁ, ব্র্যান্ডিং এর জন্য খুব বিশাল কিছু খরচের প্রয়োজন হয় না। আপনার তেল মেশিন যেমন চাই তার সাথে একটা ফিল্টার চাইলে আপনি ফিল্টার নিতে পারেন। ফিল্টার নেওয়ার পরে আমাদের এরকম মার্কেটে কিন্তু অনেক বোতল পাওয়া যায়, আর এই ধরনের যে লেবেলগুলো খুব অল্প পয়সাতে মার্কেট থেকে আমরা ব্র্যান্ডিং করে বানিয়ে নিতে পারেন। এইগুলো আপনি কি করে এতে দিলে আপনি হিট সিং রোল দিয়ে আপনি এগুলোকে সিল করে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করতে পারেন। লেবেলিং করাটা এমন কোনো বড় ব্যাপার নয় যে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে বড় বড় প্যাকেজিং মেশিন কিনতে হবে। এই অটোমেটিক ফিলিং অ্যান্ড সিলিং মেশিনও কিন্তু মার্কেটে পাওয়া যায়। সেই সব গাইডেন্সগুলোই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন, যে খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করে একটা প্রপার কোম্পানির মতো ব্র্যান্ডিং করে একটা প্রপার ব্র্যান্ডিং এ মানে সুন্দর দেখে প্যাকেজিং লেবেলিং এর সাথে আপনি মার্কেটে যাতে করে মার্কেটিং করতে পারেন সেরকম ব্যবস্থা কিন্তু আমরা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি চাইলে আপনার সেলটাকে অনেকটাই বাড়াতে পারেন। আপনি ডোর টু ডোর যদি শহরে কেউ করে, একটা ফ্ল্যাটেতেই অনেক বাড়ি রয়েছে এবং প্রত্যেক দিন তেল লাগে, আপনি যদি আপনার এই যে ভালো সরষের তেল, খাঁটি সরষের তেল একবার কাস্টমারকে দেন, যখন তার গুণগত মান জানতে পারবে তারা কিন্তু বরাবর আপনার কাস্টমার হয়ে থাকবে। আচ্ছা, এই যে সরষে এটা হচ্ছে র মেটেরিয়াল, তো এই সরষেটা আমার দর্শক বন্ধুরা মানে হোলসেলে কোথায় পাবেন? দেখুন, বড় বাজারে যেখানটাতে আমাদের র মেটেরিয়াল সবকিছু কাঁচা বিভিন্ন রকম জিনিস যেমন পাওয়া যায়, যেমন আপনার হলুদ, লঙ্কা, জিরে, মরি, এই সমস্ত এরিয়াতে কিন্তু এইগুলোও পেয়ে যাবেন। এরপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু সরষের চাষ ব্যাপক, সেই সমস্ত এরিয়াতে কিন্তু এই ধরনের মেশিনটা বসানো বেশি লাভজনক। আর সব থেকে বড় কথা হচ্ছে এর একটা সিজন থাকে, সেই সিজনে বিভিন্ন জায়গাতে কিন্তু মন্ডি বসে, সেই মন্ডি থেকে কিন্তু কিনে নিলে আপনারা লাভজনক হবেন। একসাথে একটা বেশি পরিমাণে কিন্তু সরষে দিয়ে আপনি কিনে নিয়ে আপনি ভাঙিয়ে বিক্রি করতে পারেন, বা আপনি এমন একটা এরিয়াতে এই মেশিন বসান যেখানটাতে আশেপাশেতে সরষের চাষ রয়েছে, সেই সমস্ত এরিয়ার আশেপাশের চাষিরা কিন্তু আপনাদের তাদের উৎপাদিত সরষেগুলো নিয়ে আসবে, আপনি একটা ভাঙানি খরচা নিয়ে তাদেরকে কিন্তু ভাঙিয়ে সরষে কিন্তু দিতে পারেন। স্যার কি ধরনের লাইসেন্স লাগবে আর কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে? দেখুন, ছোট মেশিনগুলো যেগুলো 5 এইচপিতে ঘন্টায় 25 থেকে 30 কেজি ঘন্টায় উৎপাদন ক্ষমতা আছে, সেই সমস্ত মেশিনের জন্য বিশাল কিছু লাইসেন্সিং এর প্রয়োজন নয়, বাড়ি থেকেই বসে করতে পারেন। তবে একটা ট্রেড লাইসেন্স খুবই কম টাকায় 3 বছরের জন্য পাওয়া যায়, সেটা নিয়ে আপনি অনায়াসে ব্যবসা করতে পারেন। এবার যদি আপনি মার্কেটে করতে চান, আপনি যদি ব্র্যান্ডিং করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স একটা নিলেন, একটা ফ্যাসাই লাইসেন্সও নিয়ে নিতে পারেন। আর ফ্যাসাই লাইসেন্স পাওয়াটা খুব বেশি এখন কিন্তু কঠিন নয়, আপনারা জানেন অনলাইনেও কিন্তু অনেক সার্ভিস এই ধরনের পাওয়া যায়। আচ্ছা স্যার, কতটা জায়গা লাগবে যদি ছোট মেশিন যেটা দেখিয়েছেন? দেখতে পাচ্ছেন এবার আমার হাতটা, এই যে 3 ফুট আর এই যে 2 ফুট, 3x2 একটা ছোট্ট ঘরের এরিয়াতেই বসিয়ে কিন্তু আপনি এই মেশিন বা আমি বলছি 5 ফুট বাই 3 ফুট এরিয়াতেই কিন্তু বসিয়ে আপনি এই ধরনের একটা মেশিন আপনি কিন্তু বাড়িতে বসে বা বাড়ির কর্নারে বসেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এবার আপনার স্কেলটা কিরকম, আপনি ফ্যাক্টরির মতো দিতে চাইছেন, এই ধরনের বড় বড় বোতল প্যাকেজিং করতে চাইছেন, পাউচ প্যাকেজিং করতে চাইছেন, তাহলে এই ধরনের বড় কমার্শিয়াল মেশিন কিন্তু আপনাকে নিতে হবে। এই ধরনের মেশিন কিন্তু একবারেই কিন্তু আপনি তেল নিষ্কাশন করতে পারেন। একবারে যদি আপনি চান আরো ভালো বেশি নিষ্কাশন করতে চান, এটা একদম পুরো কেক ড্রাই একদম বেরোবে, যে এর মধ্যে যে কেকটা বের হয় সেটা ড্রাই বেরোবে, তাহলে কিন্তু দুবারেও কিন্তু আপনি সম্পূর্ণ এতে এক্সট্রাকশন করে কিন্তু আপনি তেল বার করতে পারবেন। আমাদের ভিডিওতে লাইভ ডেমো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মেশিন থেকে আমাদের ডেমোস্ট্রেশন দেখুন, এই মেশিন থেকে কত সহজেই আমাদের এই হপারের মধ্যে সরষে ঢেলে দেওয়া হয়। একটা সব থেকে বড় কথা দর্শকদেরকে বলে দিতে চাই যে এটা শুধু সরষে তেল নয়, কিন্তু আমাদের এই মেশিনের সরষে, আপনি সূর্যমুখীর তেল, আপনি কর্ন অয়েল, আপনি বাদামের তেল, এই ধরনের নানান রকমের রেডি তেল, বিভিন্ন ধরনের তেল কিন্তু আপনি এই মেশিন থেকে কিন্তু আপনি বার করতে পারবেন, মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। আর এগুলো একদম কমার্শিয়াল ইউজের জন্য এখানটাতে দেখুন মেশিনে অটোমেটিক ফিডিং এর জন্য কিন্তু এখানটাতে হপার রয়েছে, আর হপারটা অটোমেটিক্যালি যাতে ফিডিং হয় সেখানে ওখানটাতে পুলি সিস্টেম করে মেশিনের সাথে কন্টিনিউ ওটা ঘুরতে থাকে এবং ঠিকঠাকভাবে প্রপার ফিডিং হয়। এরপরে এখান থেকে যায়, এখান থেকে দেখবেন পুরো আমাদের এই মেশিনের ভিতর থেকে দেখুন এখান থেকে তেল কিন্তু চুইয়ে চুইয়ে এখান থেকে বেরোতে হয়, এই ট্রেতে জমতে থাকে। এই ট্রে থেকে আমরা ট্রে থেকে আমাদের যেখানে কালেক্ট করা কন্টেনারে আমরা কালেক্ট করে নিয়ে এখান থেকে আমরা ফিল্টারে কিন্তু তেলটা দিতে পারি। এবার এখানে কেকটা দেখুন, কেক কিন্তু একদম ড্রাই এবং পাতলা। আগের যে মেশিনগুলো ছিল সেই সমস্ত মেশিনে কিন্তু কেকগুলো অনেক মোটা হতো এবং তার মধ্যে তেল কিন্তু অনেকটা রয়ে যেত। এই ধরনের মাস্টার্ড কেকগুলো কিন্তু অনেক পাতলা হয়, তার কারণ হচ্ছে এগুলো অনেকটা ড্রাই হয়, এর মধ্যে ম্যাক্সিমাম যে তেলের পার্সেন্টেজ থাকে সেটা বার করে নেয়, যেগুলো বাংলা খোল বলে, বাংলাতে যেগুলো খোল বলে। হ্যাঁ, তো এই খোলগুলোও কিন্তু ওয়েস্টেজ নয়, সবাই জানে এই খোলগুলো পশুর খাদ্য এবং আমাদের সারের জৈব সারের জন্য ব্যবহার হয়। এই খোলগুলো অনেক দামে বিক্রি হয়।
তো এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক ব্যবসা, গ্রাম বাংলায় অনেকেই কিন্তু করছে। যাদের মধ্যে এতটুকু চিন্তা ভাবনা আছে যে এই ধরনের একটা ব্যবসা করা যায়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। আমাদের শোরুম হচ্ছে কে মেশিনারিজ, যেটা কুলগাছিয়াতে অবস্থিত, কুলগাছিয়া হাওড়া জেলা, কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটেই আমাদের শোরুম। আমাদের শোরুম শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলে। যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছেন তাদেরকে বলবো অলওয়েজ আমাদের শোরুম ভিজিট করুন। নানান রকম মেশিন আমাদের শোরুমে রয়েছে, আপনারা দেখুন যেটা সুইটেবল হবে সেই মেশিনটা আপনি বুক করবেন বা পারচেজ করবেন। এবং যে বন্ধুরা দূর থেকে নিতে চাইছেন, আসতে চাইছেন না, তাদের জন্য আমাদের কিন্তু অনলাইনেও পাঠানোর ব্যবস্থা রয়েছে। টোকেন অ্যামাউন্ট দেওয়ার পরে আমরা অনলাইনে আপনাদেরকে বাই ট্রান্সপোর্ট আপনার মাল পাঠিয়ে দেবো। যখন আপনি রিসিভ করবেন টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন। আমাদের মেশিন ইনস্টলেশনের ব্যবস্থা রয়েছে, মেশিন কেনার পরে বাড়িতে গিয়ে আমাদের স্টাফ ইনস্টল করে দিয়ে আসবে, আপনাকে ট্রেনিং দিয়ে আসবে কিভাবে মেশিন চালাবেন, মেশিনটা মেনটেন কিভাবে করবেন, এর পার্টস কিভাবে চেঞ্জ করবেন, এবং প্রত্যেকটা মেশিনের পার্টস কিন্তু আমরাই সাপ্লাই করব। মেশিনের পার্টসের জন্য আর সার্ভিসের জন্য কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই। সারা বছর মেনটেন্যান্সের জন্য আমরাই আপনাকে সার্ভিস দেবো এবং সারা বছরের মেনটেন্যান্সের যা পার্টস আমরাই আপনাকে দেবো। ওকে স্যার, আমার দর্শক বন্ধুরা যদি আসামে থাকেন বা ত্রিপুরাতে থাকেন বা কন্যাকুমারী থাকেন, তো তাদের যদি এই মেশিন দরকার পড়ে তাহলে সেখানে আপনারা কিভাবে পাঠাবেন? হ্যাঁ, আমাদের তো ট্রান্সপোর্ট প্যান ইন্ডিয়া সার্ভিস রয়েছে, কারণ আমাদের একদম কন্যাকুমারী থেকে একদম আপনার কি বলবো কেরালা, ইউপি, এমপি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, সব জায়গা, মিজোরাম, নাগাল্যান্ড, আপনার দ্বীপপুঞ্জগুলোতেও সব জায়গাতেই মেশিন যায়। তো এটা সমস্যা নয়, সেটা আমরা ব্যবস্থা করে দেবো কিভাবে কোন ট্রান্সপোর্টে বা পাঠালে আপনার ক্ষেত্রে সুবিধা হয়, কম খরচে পাঠিয়ে দেওয়া যায়, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু আমরাই করে দেবো আপনাকে।